ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্টি ফুড ইজ ফান। হ্যাঁ, আমি জানি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, বাট এটা হোলির জন্য কিন্তু ভীষণ স্পেশাল। তো সবার ফার্স্ট তোমাদের জানিয়ে রাখি হ্যাপি হোলি। হোলিতে অনেক অনেক এনজয় করো, অনেক অনেক রং মাখো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটুখানি শেয়ার আর একটা সাবস্ক্রাইব তো এইটুকু তো করতেই পারো। তো চলো দেখে নাও আজকের রেসিপি। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো ন্যাড়া পোড়ার প্রিপারেশন কমপ্লিট। আর দোলের কী হলো, রং টং তো সবার কিনা হয়ে গেছে, কিন্তু তার সাথে খাওয়া দাওয়ার কী হবে? বাড়িতে তো আসবে অনেক আত্মীয়, বন্ধু বান্ধব, আর তোমাকে তো সারাদিন রান্নাঘরে পড়ে থাকতে হবে যদি বড় বড় ভারী ভারী রেসিপিস বানাতে চাও। তাই আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখাই ভালো। তাহলে কিন্তু সবার সাথে তুমিও দোলের দিন মন ভরে রং খেলতে পারবে আর মজা করতে পারবে। তো বলে দিই কী করতে হবে। প্রথমে বাজারের সবচেয়ে সস্তা সবজিকে খুঁজে আনো। এখন যেরকম আলু, তো আলু নিয়ে এসেছি। আলু হলো সবচেয়ে ভার্সেটাইল সবজি আমার মতে, কারণ আলু দিয়ে যা খুশি তাই বানানো যায়। তো আলুর প্রথমে ছোকলা ছুলে নিয়েছি, তারপরে ঘষে নিচ্ছি। দেখো, ঘষণিতে অনেক রকমের ব্লেড থাকে, যেরকম কোনোটা ছোট ছিদ্র, কোনোটা মোটা, কোনোটা আবার লম্বাটে গোল গোল হয় আবার। তো সবচেয়ে মোটা যেটা হয় সেটা আমি ঘষে নিয়েছিলাম। ঘষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম সাইজের এসেছে। এরপরে কি করব, এরপরে আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এই ধরো 3-4 বার বা তার থেকে 1-2 বার আরও বেশি, যাতে পুরো স্টার্চগুলো বেরিয়ে যায়। আবার জলে চুবিয়ে রেখে চলে যেও না কিন্তু, আর পারলে একটু সকাল সকাল করো। তবে এই চিপসটা ফ্যানের তলায়ও শুকিয়ে নেওয়া যায়, পরে কিছুক্ষণ রোদ খাইয়ে নিলেও হয়ে যায়। এবার কি করছি, এবার জল গরম বসাচ্ছি। এবার তোমরা জিজ্ঞাসা করবে চিপস করার জন্য গরম জলের কি হবে, আমি কি আলু সেদ্ধ দেখাবো? না, দাঁড়াও বলছি। প্রথমে জল বসিয়েছিলাম, তাতে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। এরপরে ধুয়ে রাখা আলুটা দিচ্ছি। খুব বেশি সেদ্ধ করব না, হালকা জাস্ট স্টার্চগুলো বেরোবে, একটু ফুটিয়ে নেবো। ভাপিয়ে ফেলে দেওয়া যেটাকে বলে জল, সেরম করব। তো ভাপিয়ে নিয়েছি। এরপরে গ্যাস অফ করে এবার ধুয়ে নেব। এবারও কিন্তু 2 থেকে 3 বার ঠান্ডা জলে ধোবো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরাও কি আমার মতো ওই যে অনুষ্ঠান বাড়ির যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা হয় না, ওটা খেতে বেশ পছন্দ করো? আমি কিন্তু পছন্দ করি, তাই একটা কারণ হতে পারে এটা বানাতে আমার এত ভালো লাগে। এরপরে কি করব, এরপরে একটা শুকনো টাওয়ালের মধ্যে কিছুক্ষণের জন্য এভাবে দিয়ে রাখবো জল ঝরানোর জন্য। আর চাইলে তোমরা এই ধরনের যে ফুটো বাটি হয়, স্ট্রেনারগুলো, তাতেও রাখতে পারো। মোটামুটি জলটাকে ছড়িয়ে নিও, তার কারণ এরপরে তো মেলতে হবে। যাতে মেলবে তাতে যদি জল সমেত মেলো, শোকাতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? এরপরে কি করব, দেখো প্রসেস দুটো। প্রথমে আমি যেটা করেছি সেটা বলি। ছাদে প্রচণ্ড রোদ ছিল, তাই একটা কটনের কাপড় মেলে দিয়েছি, তার উপরে এই চিপসগুলোকে শুকাতে দিচ্ছি। তোমরা চাইলে প্লাস্টিক ইউজ অবশ্যই করতে পারো না, তার কারণ প্লাস্টিক ইউজ করলে কি হয়, এই ধরনের আলুর চিপস বা ডিহাইড্রেট করতে চাইলে কিছু, নিচ থেকে ছাদের যে গরম ভাবটা ওঠে, তখন প্লাস্টিকে হালকা ওই জল জল হয়ে যায়। তখন যেই সাইডটা নিচের দিকে থাকে সেই সাইডটা ভালো করে শুকায় না, আর এমনিও আলু নষ্ট হয়ে যায় বা শুকাতে সময় লাগে। তো সেই জন্য সবচেয়ে ভালো অপশান হলো কটনের যে কোনো ধরনের কাপড়, সেটা ওড়না হোক, শাড়ি হোক বা ধুতি হোক, এই ধরনের যে কোনো কিছু ইউজ করবে। আর চাইলে তোমরা টাওয়ালের উপরও মেলতে পারো, সেটাও ভালো অপশান। এবার কি করব, 1 থেকে 2 দিন সময় লাগবে শুকাতে। সো দিস ইজ দ্য সেকেন্ড ডে, অ্যান্ড আমাদের পাপড় টোটালি শুকিয়ে গেছে। তো চলো তুলে নেওয়া যাক। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, সেই জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তো তারপরে কী করছি, এবার একটু ভেজে দেখাই তোমাদের। দেখো, একবার দেখলে আশা করি তোমরা বানাবে, তার কারণ যেমনি সুন্দর দেখতে লাগবে তেমনি সুন্দর খেতেও, এবং বানানো একদম সহজ, যে কেউ বানাতে পারবে। আর তোমরা তো অবশ্যই পারবে। তো গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিলে হয়, বেশি তেলও লাগে না। এমনি ঝুরি আলু ভাজা করতে যেরকম ছাকা তেল লাগে, এতে অত তেল লাগে না। এরপরে এর সাথে কি দেওয়া যায়, এর সাথে একটু দিয়ে দিই কারি পাতা, আর কি দেবো, একটু বাদাম, দেখতে এবং খেতে ভালো লাগার জন্য। আদারওয়াইজ শুধু আলুর চিপসটাই একাই 100। তো একটু কারি পাতা আর বাদাম ভেজে নিচ্ছে। আর তারপরে দেখো, দেখে একবার বলো তোমাদেরও খেতে ইচ্ছে করছে কি না? কি ইচ্ছে করছে তো?
আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত প্রায় আমি 20 কেজি আলুর এই চিপস বানিয়ে ফেলেছি, এবং আমার কাছে ছোট একটা কৌটোর 1 কৌটো আছে, বাকি সব খাওয়া হয়ে গেছে। তো একবার যদি বানাও, তোমাদের সিরিয়াসলি বলছি অ্যাডিকশান, বারবার বানাতেও ইচ্ছে করবে, বানিয়ে খাওয়াতেও ইচ্ছে করবে, এবং হ্যাঁ, খেতেও ইচ্ছে করবে।